আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে। সাথে আছি আমি ইমাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এপিআই ব্যবহার করে একটা ফুলি ডাইনামিক ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি। সেজন্য আমি প্রথমে চলে গেলাম আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করতে পারি প্রোগ্রামিং হিরো 1। এখানে আমরা পিএইচ যদি লিখি পিএইচ টিউব রিসোর্সেস, ঠিক আছে। আজকে আমরা এই ওয়েবসাইটটাকে ক্লোন করার চেষ্টা করব। সেটার এখানে এই যে এখানে রেস্ট এপিআই দেওয়া আছে, এপিআই রিকোয়ারমেন্টগুলা, আর এখানে দেওয়া আছে যে টেক্সট রিকোয়ারমেন্ট। কি করা লাগবে আমাদের? ক্রিয়েট এ রেসপন্সিভ নেবার হুইচ হ্যাভ ফলোইং এলিমেন্ট, ক্রিয়েট ডাইনামিক ক্যাটাগরি সেকশন, ক্রিয়েট ডাইনামিক ভিডিও সেকশন, এডিশনাল ফিচার, সার্চ ফাংশনালিটি, শর্ট ফাংশনালিটি, ঠিক আছে। আর এটা এখানে একটা ডিজাইন আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে যে পেজ টিউব, শর্ট বাই ভিউ, ব্লগ, এই ধরনের টাইপের একটা কিছু থাকবে, ঠিক আছে। একটা যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আমাদেরকে সরি দেয়ার ইজ নো কন্টেন্ট। ওকে, তো আমরা এখান থেকে কপি করে ক্লোনটা নিয়ে নিতেছি। নেওয়ার পর আমাদের এখানে ফাইলের মধ্যে আমরা এই যে 166 এর মধ্যে আমরা সাধারণত এই যে এইখানে আমরা এটা ক্লোন করবো। সেক্ষেত্রে আমি এই যে এখানে আমার যে ফোল্ডারে খুলবো, এই ফোল্ডারে ঢোকার পর আমি এখানে এই যে এই এমটি পাতে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে দিতে পারি সিএমডি, দিয়ে এন্টার দিই। আমি বলবো যে গিট ক্লোন, এটা হয়তো বা গিট ক্লোনও করা আছে আমার। এই যে আমি যখন কন্ট্রোল বি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার গিট ক্লোন হয়ে যাবে, কিন্তু আমি মনে করি যে আমার গিট ক্লোন আছে এইখানে। এই যে পিএস টিউব রিসোর্সেস কিন্তু আমার গিট ক্লোন অবস্থায় আছে, সো আমি আর ক্লোন করতেছি না। তারপর কি করব, আমি এখানে কন্ট্রোল শিফট এন দিয়ে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। আমি এটার নাম দিতেছি যে আমি দিলাম যে এপিআই 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 প্রজেক্টস, এপিআই প্রজেক্টস 1। কি দিতে পারি? ক্লোন টিউব, যেহেতু আমরা এটা ক্লোন টিউব। কিন্তু শুরুতে কিন্তু ইউটিউবটা আমাদের অনেকটা এরকম ছিল, সেজন্য আমি এটার নাম দিলাম ক্লোন টিউব। তো এখানের মধ্যে আমি কি তৈরি করতে পারি? ফাইলের ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমি এখানে অ্যাসেট ফোল্ডারটা নিয়ে আসি। আচ্ছা, এখানে এইটা আর এইটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দুটোটা পিকচার। তারপর আমি আমার প্রজেক্ট ফাইলের ভিতরে আমি অল্ট শিফট এন একটা ফাইল ক্রিয়েট করলাম, যেটাকে দিলাম যে অ্যাসেটস। ভিতরে ঢুকে আমি এগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে ঢুকতে চাই সিএমডি দিব, আমি দেওয়ার পর কোড ডট দিলে পরে আমায় এই যে আমার HTML ফাইলে নিয়ে গেল। তো আমি এখানে index ডট html দিলাম যে ক্লোন টিউব। ওকে, তো ক্লোন টিউব দেওয়ার পরে এখানে আমি একটা হেডার নিতে পারি। হেডারের ভিতরে একটা নেপ থাকবে। নেপের ভিতরে কি ছিল? লোগো অফ পিএস টিউব ইন লেফট। এই পিএস টিউব লোগোটা থাকবে লেফটে, তারপর থাকবে সার্চ বক্স উইথ সার্চ বাটন ইন সেন্টার।
সার্চ বক্সটা থাকবে সার্চ বাটনের সাথে সেন্টারে, আর শর্ট বাটন থাকবে রাইটে, এট দ্য বটম অফ দ্য নেভার, আর বটমের দিকে একটা নেভার থাকবো। তো আমি এটা দেওয়ার চেষ্টা করি। কি থাকবো প্রথমে? একটা ডিপ নিই আমি, এখানে আমার 3টা ডিপ লাগবে। প্রথম ডিপে থাকবে কি আমার লগো, ক্লাস দিয়ে বলে দিই লগো, তারপর থাকবে SCAR সার্চ, তারপর ভিতরে থাকবে যে বাটন, বাটনের নাম কি ছিল শর্ট। এখানে বাটনের মধ্যে আমরা সবসময় কি দিয়ে থাকি, আমরা ক্লাস দিয়ে থাকি BTN। ওকে, তো এখানে আমি IMG দিয়ে লোগোটা নিয়ে আসি অ্যাসেট থেকে, এই যে লোগোটা। আর এখানে সার্চ বাটন থাকবে। তো সার্চ বাটনের ক্ষেত্রে কি আমরা এখানে প্রজেক্ট সেট পুরোপুরি করে নেই। যেমন যে এখানে আমাদের যে ডেইজি খালাটা সবার আগে আনা লাগে, ডেইজি খালা আসেন কি বালা। তো এটাকে দিয়ে আমি এখানে ডেইজি খালাকে নিয়ে আসি। তো ডেইজি খালাকে আনতে গেলে আমার এখান থেকে খালাকে বলবো যে আমাকে সার্চ বাটন দেন, SCRCH। খালার কাছে সার্চ বাটন নাই, SEAR। আচ্ছা, খালার কাছে বলতেছে না, আমি খোঁজার চেষ্টা করি কোথায় লুকিয়ে রাখবে। যেটা সার্চ বার আমরা পেয়েছি, এটাকে এটা কিন্তু আমরা নিতে পারি, অথবা ইচ্ছে করলে এখানে আমরা যদি ইনপুট দিই, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের এখানে সার্চ বাটন আমরা পাইতে পারি। ঠিক আছে, তো আমরা ব্যবহার করবো যেটা, সেটা হচ্ছে যে এটা অনেকটা আমাদের সাথে যায়। Ctrl+C দিয়ে এখান থেকে এতটুকু আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, মোটামুটি
এরকম একটা অবস্থা আসছে। সার্চ বাটনটা মারাত্মক লেভেলের রাগ করছে যে তাকে কেন ফিক্সড উইথ এই নাই। আচ্ছা আমরা দেখি এখানে আসলে ঘটছেটা কি। আসলে এখানে ডিএসি কালাকে আনি নাই, তো সেই জন্য ডিএসি কালার স্টাইলগুলো তারা পায় নাই। তো আমি আগে ডিএসি খালাকে নিয়ে আসি, ইনস্টল করি। তো এখানে ইনস্টল হয়ে গেলাম আমি। যাওয়ার পর এই যে ইউজ সিডিএন এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে এতটুকু নিয়ে আমি কন্ট্রোল সি করে দিব। কন্ট্রোল সি করে দেওয়ার পর এই যে এখানে এটা নিচে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পর আমি অল্ট শিফট এফ দিব। দিলে পর এটা মোটামুটি সেট হয়ে যাবে। অল্ট শিফট এফ দিলে পরে এটা তো সেট হয়ে যাওয়ার কথা। তো এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের আশা করি ডিজাইনটা এই যে সেট হয়ে গেছে। তো সেট হয়েছে ভালো কথা। এখন আমি এটাকে আমার ডিজাইনটার মধ্যে যদি আমি একটু দেখার চেষ্টা করি, অনেক কন্টেনার আকার আছে। এই ডিজাইনটা যদি আমি দেখি, দেখেন যে বামে কিছু ফাঁকা আছে, ডানে ফাঁকা আছে। এটা মোটামুটি একটা কন্টেনার আকার আছে পুরো ওয়েবসাইটে। তো আমি বডির মধ্যেও কন্টেনার এড করে দিতে পারি, বলতে পারি ক্লাস ক্লাস কন্টেনার উইথ 11/12 mx অটো। যে আমার এটা কিন্তু কন্টেনার আকারে আসছে। তো এদেরকে যদি আমি একটু মানুষ করতে চাই, সেক্ষেত্রে এদেরকে আমি বলে দেবো যে তোমরা এদের বসকে বলে দিব, এদের বসকে নেবকে বলে দেব ক্লাস তোমাদের বাচ্চা কাচ্চাকে ফ্লেক্স করে দাও। ক্লাস ফ্লেক্স জাস্টিফাই between। তারা সুন্দর মতো চলে আসছে। এখন যদি বলি যে পেডিং ওয়াই বরাবর পাচ্ছে না, সুন্দর। একটা বলছে বটন বর্ডার বটম দেওয়ার কথা, বর্ডার বটম। যে এখানে ক্লাসটা সমস্যা করতেছে, আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে চালাই দিই, সমস্যা নাই। tailwind.config
ডট এস, এটা দিলে কি হবে, এখানে কিন্তু আমাকে অটো কমান্ড দেখাবে। এখানে আমি দিই যে বর্ডার যে বটমে 2 পিক্সেলের একটা বর্ডার আসছে। আমাদের নেবের কাজটা মোটামুটি শেষ। পরবর্তী পার্টটা আমরা নেক্সট পার্টে দেখব।